গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, তোমাদের সঙ্গে আজকে একটা নতুন একটা রেসিপি শেয়ার করব। দেখো, আমরা যাচ্ছি, আমার ছেলে, আমার কর্তা, এই দেখো পদ্মা সেতুর উপর থেকে যাচ্ছি কচুর শাক কাটতে। কচুর শাক না, কচু পাতা। ছুরি নিয়ে চললাম কচু পাতা কাটতে। এই জন্য নেমে পড়লো আমার ভাই কচু পাতা কাটতে। কর্তা মশাই নামলো। দেখো, ছেলে দাঁড়িয়ে আছে, হাসছে ক্যামেরা করছি বলে, পালালো। বললাম আর কাটতে হবে না, তাও কাটছে। দেখো কি সুন্দর ওয়েদার। চলে আসলাম, সেই কচু পাতা নিয়ে ধুয়ে এটাকে সাজিয়ে রাখলাম। কাতলা মাছের ডিম, ধুয়ে রাখা আলু কুচানো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, জিরার গুঁড়ো আর তেল। এগুলোকে সব মিশিয়ে তারপরে মাখানো হবে। একে একে সব দিয়ে দিলাম বাটির মধ্যে। লঙ্কা, পেঁয়াজ, আলু সব দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাখানো হবে। এখানে সব মশলা আছে, সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম। যে যার মতন ঝাল খাবে, আমাদের পরিমাণ মতন ঝাল দেওয়া হয়েছে, বেশি দিলেই ভালো হয়। তেল দিয়ে দিলাম। এবার এটাকে মাখানো হবে সুন্দর করে মেখে, পাতায় তেল মাখিয়ে নিয়েছি। সুন্দর করে তেল মাখানো আছে। এবার এটার মধ্যে ডিমগুলো সব দিয়ে দিলাম সাজিয়ে, পাতার মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে দেখো, তোমার দাদা ভাই আবার ওটাকে বেঁধে দিচ্ছে ভালো করে। সুন্দর বাটি আকারের হয়েছে। শুধু দিয়ে ভালো করে বাঁধতে হবে, নয়তো কিন্তু সব মশলা পড়ে যাবে কড়ার মধ্যে, আর টেস্ট পাবে না। কড়ার মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে যে ওই কচুর মধ্যে যে ডিমটা আছে ওটা দিয়ে দিলাম, কচু পাতা সমেত দিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে দেবো। এখন থালা দিয়ে ঢেকে দিলাম। আস্তে আস্তে এটা হতে হবে, বেশি হাই ফ্লেমে